ইসরায়েলের হামলার পর নিরাপত্তার স্বার্থে নিজ বাসভবন ছেড়ে বাংকারে আশ্রয় নিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি সরাসরি যোগাযোগ প্রায় বন্ধ করে দিয়েছেন। যোগাযোগের জন্য মোবাইল বা কোনো প্রযুক্তি ব্যবহার করছেন না। কেবল একান্ত বিশ্বস্ত দূতের মাধ্যমে সেনা কর্মকর্তা ও অন্যান্যদের সাথে যোগাযোগ রাখছেন। ইরানের সঙ্গে বহির্বিশ্বের যোগাযোগ অনেকটা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ইন্টারনেট ব্যবস্থা মাঝে মাঝে বন্ধ হয়ে যায়, আন্তর্জাতিক ফোন কল বন্ধ। শত্রুদের ঠেকাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির টেলিযোগাযোগ মন্ত্রণালয়। নাম প্রকাশ না করার শর্তে ইরানের ৩ জন কর্মকর্তা নিউ ইয়র্ক টাইমসকে জানিয়েছে, দেশের শীর্ষ নেতাদের কেউ নিহত হলে যেন শৃঙ্খলা ধরে রাখা যায়, সেই জন্য খামেনির বিকল্প নেতৃত্বের একটি তালিকা তৈরি করেছেন। আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোস্তফা খামেনিও ধর্মীয় নেতা, কিন্তু তার নাম উত্তরসূরির তালিকায় নেই। ইরানের পার্লামেন্টের স্পিকার গালিবাফের উপদেষ্টা মাহদি মোহাম্মদ এক অডিও বার্তায় বলেছেন, আমাদের নিরাপত্তা ও গোয়েন্দা ব্যবস্থা বড় ধরনের ফাঁক ছিল, এটা অস্বীকার করার সুযোগ নেই। 1 ঘন্টার মধ্যে আমাদের শীর্ষ কমান্ডাররা নিহত হয়েছেন। মাহদি আরও বলেন, আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা হলো ইসরায়েলি হামলার আগে তারা দীর্ঘদিন ধরে যে প্রস্তুতি নিয়েছে সে খবর আমরা পাই। কর্মকর্তারা বলেছেন, ইরানি নেতৃত্বের প্রধান উদ্বেগ 3টি: খামেনিকে গুপ্তভাবে হত্যা করতে চাওয়া, যুক্তরাষ্ট্রের সরাসরি যুদ্ধে যোগদান করা এবং বিদ্যুৎ কেন্দ্র, তেল, গ্যাস শোধনাগার ও বাঁধ ইত্যাদির মতো গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা। টেক্স রিপোর্ট, বাংলার আওয়াজ।